ভদ্রমহিলা এসেছিলেন হাঁটুতে ব্যথা এবং পায়ের তলায় ব্যথা এই নিয়ে অনেকগুলো ওষুধপত্র দেওয়া হয়েছিল। পরবর্তীকালে উনি গেছিলেন, ওখানেই রেফার করা হয়েছিল আরেকজন ডাক্তারবাবুর কাছে। তো সেখানেও লিখেছেন যে ওর হাঁটুতে ব্যথা এবং পায়ে ব্যথা। সেখানে একজন ওনাকে বললেন যে আপনি 1.5 লক্ষ টাকা দিতে পারবেন। তা বাড়ির লোক বললেন যে আমার কাছে 1.5 লক্ষ টাকা যদি থাকতো আমি তো সেবাশ্রয় বিনা পয়সায় আসতাম না। মানে বলল যদি দিতে পারেন তাহলে আমরা আমাদের নার্সিংহোমে নিয়ে গিয়ে এটা অপারেশন করিয়ে দেবো। তো তখন উনি প্রতিবাদ করেন যে তাহলে আপনারা নার্সিংহোমে নিয়ে যাওয়ার জন্য গ্রাহক করছেন এবং তার জন্যে কি সেবাশ্রয়? তখনই বললো না না, তখন সরিয়ে দেওয়া হলো। পরবর্তীকালে উনি সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অনেকবার দেখা করতে গেছিলেন, কোনো সময় দেখা করতে পারেননি। বহুবার চেষ্টা করেছেন দেখা করার, কিন্তু দেখা করতে দেওয়া হয়নি। আরেকটা খুব উল্লেখজনক জিনিস বললেন, সেটা হচ্ছে যখনই সেবাশ্রয়ে চিকিৎসা করতে উনি যেতেন সেই সময় ওনার মোবাইল ফোন, পেন, বেল্ট, পকেট থেকে মানি ব্যাগ, কয়েন সব সরিয়ে নেওয়া হতো। এটা নাকি ধারাবাহিকভাবে ঔপচারিক সবাইয়ের ক্ষেত্রে করা হতো। আমি তো উনি ঢুকে বললাম, স্যার আমি কিন্তু মোবাইল আর এসব বেল্ট ব্যাগ নিয়ে চলে এসেছি, এগুলো খুলে আসা উচিত ছিল। আনলাম কেন? বললো না এগুলো তো ওখানে সব খুলিয়ে নিত। তো এই নিয়মটা আমি বুঝতে পারলাম না। এতই যদি সন্দেহভাজন হয়ে থাকে রোগীর পরিবার সাংসদের কাছে বা ডাক্তারবাবুদের কাছে সেবাশ্রয়, তাহলে এটাকে সেবা বলা হয় না, আশ্রয় তো নই। আশ্রয় কথাটার মানে হচ্ছে আমরা মনে করি যারা আমাদের বিচারধারার চিন্তাভাবনা করেন যে অতিথির রূপে তাকে দেখতে হবে। আর আমাদের সনাতনীরা অতিথি দেবো ভব বলি। তো অতিথিকে আমরা দেবতা মনে করি। তার মোবাইল ফোন নিয়ে বাইরে রাখা, পেন বাইরে রাখা, মানি ব্যাগ বাইরে রাখা, বেল্ট বাইরে রাখা, সংঘাত করতে তো কেউ ঢুকছে না। অবাক লাগলো। পুরোটাই সরেজীবনে আমি দেখেছি। তদন্ত শুরু হয়ে গেছে, আরও তদন্ত গাঢ় হবে। তদন্তের তলানিতে যা যা আমরা তথ্য এবং প্রমাণ পাব, সেই নির্যাসটুকু আমরা আমাদের যে তদন্তকারী সংস্থা সেবাশ্রয় তদন্ত করছে হাতে তুলে দেওয়া হবে, যথাযথ বিচার দেওয়া হবে। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলে দিয়েছেন, একদম স্পষ্ট অক্ষরে লিখেও দিয়েছেন যে যারা যারা বিচারের জন্য আবেদন করেছেন সেবাশ্রয়ের ব্যাপারে, সেবাশ্রয়ে যে পরিকাঠামো ছিল সেগুলো সন্দেহজনক। সেখানে আলট্রাসোনোগ্রাফি মেশিন নিয়ে যাওয়া হয়েছিল বিনা অনুমতিতে, এক্স রে মেশিন নেওয়া হয়েছিল রেডিয়েশন সেফটির অনুমতি ছাড়া। এগুলো কারা করেছে, কবে করেছে, কোথায় কোথায় গিয়েছিল, সব নিরিখে আমরা বিচার করব। যা যা জিনিস পাবো তথ্য প্রমাণ, তার তদন্ত হবে এবং যেখানে যেখানে যেরকমভাবে আইনত বিচার দেওয়া উচিত সেগুলো দেওয়া হবে। আমার দেখে মনে হলো লেখাটা যে এ কোয়াকও হতে পারে, মনে হলো না পাশ করা ডাক্তার। কোনো কারুর সই নেই, প্রথম কথা। যারা লিখেছে তারও কারুর সই নেই। রেজিস্ট্রেশন বা লাইসেন্সিং অথরিটি কে এবং রেজিস্ট্রেশন নাম্বার কিছু দূরের কথা, ডাক্তারবাবুর সই নেই। কতগুলো ওষুধের নাম লেখা, বড় লিফলেট হয়েছে। লিফলেটের প্রথম পাতা এবং শেষ পাতা এবং ভেতরের পাতা সবই তো ভগবানের মতো বড় চেহারায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার থেকে একটু ছোট চেহারায় মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বুকলেটটা দেখে মনে হলো যে ওনারা তো এটাকে ছাপিয়ে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতার চেহারাটা ছোট, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চেহারাটা বড়। আমরা ওনার কাছে লিফলেট আছে, দেখেও নিতে পারেন, প্রেসক্রিপশনও সব ওরকম। তো আমার দেখে মনে হলো না কোনো ডাক্তারবাবু সই করবে না, হতে পারে না, সই করে সবাই। আমরা ছোটোখাটো ফাইলেও ইনিশিয়াল দিই। অবাক লাগলো। এখানে তো একটা চিকিৎসকদের টিম কাজ করেছিল, তাদের সঙ্গে পুরো টিমের লিস্ট আমার কাছে পাঠিয়ে দিন, আপনাদের কাছে সবার কাছে থাকবে, দয়া করে পাঠান, আমাদের সুবিধা হবে। বিভিন্ন চিকিৎসকদের ছবিও সেখানে ছিল, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সেই ফুটেজগুলো তো সংবাদ মাধ্যমকে বলে বলে শারদ মুখোপাধ্যায় হাঁপিয়ে গেল লাস্ট 96 ঘন্টা। সংবাদ মাধ্যম কি খালি খবর চায় না সমাজের চতুর্থ স্তম্ভ হিসেবে মানুষকে, জনগণকে সুবিচার দিতেও চায়? যদি সংবাদ মাধ্যম সুবিচার দিতে একনিষ্ঠভাবে চায়, তাহলে সংবাদ মাধ্যম, সাংবাদিক, পত্রকার, জার্নালিস্ট, মিডিয়া, প্রিন্ট, ইলেকট্রনিক, ভিজুয়াল সবেতে হাত জোড় করে স্বাস্থ্যমন্ত্রী বলছে এগিয়ে আসুন, সমাজকে বাঁচান, রুগীগুলোকে বাঁচান, দোষীদের দোষী সাব্যস্ত করতে আমাদের পাশে আসুন,
সহযোগিতা করুন। সংবাদ মাধ্যম এখনও সাড়া দেয়নি। আবারও হাত জোর করে বলছি, সেবাশ্রয়ের সঙ্গে আরো বেশ কিছু দুর্নীতির অভিযোগ উঠেছিল অতীত উত্তরবঙ্গ লবি এবং আরো একজন নির্দিষ্ট একজন চিকিৎসক আমাদের না আমি ডক্টর এসপি দাস, আমাদের নাম নিতে আমার আগেও পিছপায়নি, এখনও নয়। রেখে টেকে বলবো কেন? পেটে গুড় করবেন না। কি ব্যবস্থা মানে আরো কি এরকম এসপি দাস একটি ভদ্রলোক, যিনি কোনোদিন স্বাস্থ্য বিভাগের সঙ্গে কোনো রকমভাবে অফিসিয়াল লিঙ্ক ছিল না, কিন্তু উনি বকলমে স্বাস্থ্য দপ্তর চালাতেন, বকলমে উনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। উনি নাকি শনিবার সন্ধেবেলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গৃহে থাকতেন এবং ওখান থেকে এখানকার আধিকারিকরা এখন বলে শনিবার ইভিনিংয়ে ওরা তটস্থ থাকতো। মানে এই শুরু হলো স্বাস্থ্য দপ্তরের কাজ। কেন মাননীয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী শনিবার দিন সন্ধ্যাবেলা সব অর্ডার দিতেন। এই রোগীটির প্রেসক্রিপশন তো দেখলেন এবং কথাও বললেন, কোন কোন জিনিসগুলো আপনার অনেক কিছু জিনিস চোখে পড়লো, চোখে পড়ার মতো অনেক কিছু আছে, যেহেতু এটার তদন্ত সাপেক্ষ, ঠিক সময় আমি বলবো। প্রেসক্রিপশন যথাযথ নয় বললেন আপনি, মানে একজন চিকিৎসক হিসেবে আপনার কোন জিনিস যথাযথ নয়, প্রথম কথা হচ্ছে প্রেসক্রিপশনে একটা লিখতে হয় যে কী অসুবিধা লোকের, কেন এলো রুগীটা, কী কী তার সিমটম, সেটা লেখা নেই। কে দেখলো সেটা লেখা নেই, সই সেটাও নেই। এবার কি এরপরের ধাপ? আমরা সব কাগজ ওনার ফটোকপি করে জমা নিচ্ছি, উনি কমপ্লেন জমা দিচ্ছেন, উনি আছেন বাইরে। কমপ্লেন জমা পড়লেই যথাযথ আমরা ব্যবস্থা নেব। কোনো ইনকোয়ারি